প্রেমে পড়লে মনে করো না যে তুমি ধরা পড়বে না, তুমিও পড়বে। ধরা পড়ো না করিম, কখনোই না। এখানে বসো ফেরদৌস। আমি কিছু কথা শুনে ফেলেছি মিস্টার নূর। শুনে অবাক লাগেনি তোমার? আমারও লাগেনি। চিন্তা না করে সময়ের উপরে ছেড়ে দিন, ঠিক হয়ে যাবে। হবে না। বাবাকে নিয়ে মা ভালোই ছিল। বাবা আমাদের ছেড়ে চলে গেল, আমাদের বদলে অন্য একজন সাধারণ মহিলার হাতের পুতুল হলো। আসলেই কি সেটা হয়েছে? হ্যাঁ, তাই তো হয়েছে। কিন্তু আমাকে ভুগতে হচ্ছে কেন? বাবার মতো আমাকেও কেন ভালোবাসার ক্ষেত্রে জোর করছে মা? হয়তো উনি চান তাকে আরো ভালোবাসুন। আমাকে অন্য কাউকে ভালোবাসতে বাধা দিয়ে? জানি না। আমি মাকে ভালোবাসি, কিন্তু সেটা তার জন্য যথেষ্ট না। দুনিয়ার সব ভালোবাসা তাকে এনে দিলেও হবে না। জানি না। আপনার কিছু খেয়ে নেওয়া উচিত। খাবো না আমি। ট্যাক্সি আসেনি? ডেকেছিলাম, কিন্তু আপনাকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। ওহ মাই গড। গুড ইভিনিং। গুড ইভিনিং। ওনাকে ট্যাক্সি ডেকে দিতে পারোনি? স্যার, ট্যাক্সি দেরি হবে। কোনো সমস্যা নেই। কিভাবে সমস্যা নেই? এত রাতে চলুন, পৌঁছে দিচ্ছি। অযথা কষ্ট করবেন না। কষ্টের কিছু নেই, আসুন। আচ্ছা। স্যার, ট্যাক্সি দেরি হবে। থ্যাংক ইউ। মিস্টার নূর। নূর শেহরজাদ, শুধু নূর। কোথায় তুমি? কেন? ভাবছিলাম কাছাকাছি কোথাও আছো কিনা। তোমাকে দেখতে ইচ্ছে করছে, খুব দেখতে ইচ্ছে করছে। প্লিজ। বেশ খাটনি গিয়েছে আজ। শেহজাদের সাথে কথা বলে অনেক কিছু জানলাম। মিস বেনুর সাথে দেখা হলে ভালো হতো। এর পরের মিটিংয়ে দেখা হবে। গুড ইভিনিং। তোমাকেও। শেষ পর্যন্ত তুমি এসেছো, সেজন্য থ্যাঙ্কস। ওয়েলকাম। বসো না প্লিজ। কি খাবে? এক কাপ কফি খাওয়ার মতো সময় আছে। টেনশন করো না, শানের খুব বেশি সময় আমি চুরি করব না। ওয়েটার, বলুন। একটা কফি। দিচ্ছি। এমনকি যদি আমরা একই ছাদের নিচেও থাকতাম, তবুও শানের কাছ থেকে তার মাকে চুরি করতাম না। আমরা কি শুধু সব কথাই বলবো? তুমি আমাকে পাগল বানিয়ে ফেলেছো শেহরজাদ। ঠিক আছে, তুমি ঠিক, আমাকে সহস্র এক রজনী ধরে অত্যাচার করতে পারো,
কিন্তু যে শাস্তির কোনো শেষ নেই তার থেকে খারাপ কিছু হতে পারে না। মিস্টার নূর, এখন থেকে শুধুই নূর ডাকবে, প্লিজ। আমার উপর অধিকার শুধু আমার নেই মিস্টার নূর, আমার ছেলেরও আছে। জানি। এটা না বোঝা পর্যন্ত নূর বলে ডাকতে পারবো না। আমাকে একটু সুযোগ দাও, সামনে আগাই। শানকে এটা উপহার দিয়ে পথ চলা শুরু হোক। সুযোগটা নিজেই নিচ্ছ না কেন? আচ্ছা, আমি দেব। একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ইয়োটে থাকছে, মজার তো। কেন? আপনি নিজে একজন ইঞ্জিনিয়ার হয়েও অন্যের ঘর বাড়ি বানিয়ে দিয়ে নিজে থাকছেন ভাসমান ঘরে। না, আমার কাজ ভবন নিয়ে। তার মানে এই না যে আমি নিজে স্থির হয়ে যাব। প্রত্যেক সকালে আমি সেখান থেকেই ঘুম থেকে উঠি, যেখানে আমার ইচ্ছে হয়। মোটর ইয়ট? সেইলিং। ও, আপনি দেখতে চান? ওয়েলকাম আপা। থ্যাংক ইউ। মনে হয় ক্ষুধা পেয়েছে। ইন্ডিয়ান খাবার রান্না করেছি, রুম্পার কাছে শিখেছিলাম। লন্ডনে হোস্টেলে থাকার সময় সে আমার রুমমেট ছিল। আশা করি ভালোই লাগবে। আরে বাহ, বেশ ভালো তো। আজ পর্যন্ত একটা চা খাওয়ানি তুমি আমাকে, আজ এত কিছু করেছো। তুমি দেখছি শুধু সারপ্রাইজই দিচ্ছ। বিশ্বাস হয় না আমি তোমাকে ভালোবাসি? আরে হেলেন, ছাড়ো আমাকে আপা, ছাড়ো প্লিজ। আচ্ছা সরি বলছি তো, মাফ করে দাও। আসলেই দুঃখিত, আমি ওভাবে বলতে চাইনি। আসলে আমি তোমার কাছ থেকে এত ভালো কিছু আশা করিনি। এটাই মূল কারণ আপা। কেন বিশ্বাস হয় না যে আমি আর আগের মতো নেই? আমি খেয়াল করেছি, আর আমি অনেক খুশি হেলেন, তোমাকে বিশ্বাস করি। আচ্ছা হয়েছে তো, সরি। এখন চলো সেই ইন্ডিয়ান খাবারটা খাই। ও, ঘ্রাণটা কিন্তু দারুণ। তুমি কত কাজের হয়ে গিয়েছো, লন্ডনে গিয়ে ভালোই হয়েছে। এই যে এটা, খুব সাবধানে, এটা স্লিপারি। ওয়াও, অনেক সুন্দর। হ্যাঁ, এর নাম সুরাইয়া কেন? এটা আমার দাদির নাম। দাদির নামে কেন? সে সময় আমার জীবনে তার থেকে দামি কোনো নারী ছিল না, এজন্যই।
এখন যদি নাম দিতে হয় কি নাম দিবেন? সুরাইয়া? এত দ্রুত এমন এক প্রশ্নের উত্তর আশা করছেন? একটা চান্স নিয়ে দেখলাম। আপনার ডায়ালকৃত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কাকে ফোন করছো? মিস্টার করিম, কালকের কনস্ট্রাক্টরদের সাথে মিটিং নিয়ে কথা ছিল। গুড মর্নিং মিস শেহরজাদ। গুড মর্নিং। রুটি আর নিউজ পেপার পৌঁছে দিয়েছি। আপনার আর কিছু লাগবে? না, লাগবে না। কাজে যাচ্ছেন? ট্যাক্সি ডেকে দেব? না থ্যাঙ্কস, আমার গাড়ি আছে। তাই নাকি? সাবধানে যাবেন। ভালো থাকবেন। আপনিও। আর হ্যাঁ, মেহেরজান আপার খেয়াল রাখবেন কিন্তু। চিন্তা করবেন না। বেশি নড়াচড়া করবেন না মিস শেহজাদ। চিন্তা করবেন না, আমি আছি। থ্যাংক ইউ। আপনাকেও দ্রুতই সেরে উঠবেন। ভয় পেয়েছিলে তাই না? আমি তো বুঝতেই পারিনি কি হয়েছিল, শুধু রক্ত দেখলাম। শেরজাদ, কি হয়েছে? জানি না, একজন হঠাৎ গুলি করলো। কে? চেহারা দেখিনি। মিস শেহজাদের ভাগ্য খুব ভালো নূর সাহেব। গুলিটা পা ছুঁয়ে বেরিয়ে গেছে। মানে? হাঁটুতে আঘাত করতে পারত, কিন্তু চিন্তার কিছু নেই। আমি অ্যান্টিবায়োটিক্স দিয়ে দিয়েছি ইঞ্জেকশনের জন্য। ক্ষতটা সেরে গেলেই কয়েকদিনে তিনি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার সাহেব, ওর অবস্থা কি এখন? তিনি ভালোই আছেন, চিন্তার কিছু নেই। কিছুদিন বিশ্রামেই তিনি সেরে উঠবেন। সত্যি তো? চিন্তা করবেন না মিস্টার নূর, তিনি ভালো আছেন। আচ্ছা, পুলিশ কি শেরজাদের স্টেটমেন্ট নিয়েছে? হ্যাঁ, এটা মিডিয়াতে যাবে না, কোনো চিন্তা নেই, আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে মিস্টার নূর, এই ওষুধগুলো কিনে আনতে হবে। ঠিক আছে, নিয়ে আসছি। খুব ব্যথা করছে? হালকা ব্যথা আছে। আমি কফি নিতে যাচ্ছি, আপনি নেবেন? না, ঠিক আছে, থ্যাঙ্কস। ঠিক আছে। বেনুর কল পেয়ে তোমার এখানে ছুটে আসার কোনো দরকার ছিল না। সব ঠিক আছে মিস্টার নূর, তুমি শেহজাদ। অযথাই কষ্ট। ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার কিছু হয়ে গেলে কি হতো? কি করছেন সবজিওয়ালা? আধা কেজি পেয়ারা হবে কি? হবে, এই নিন। হ্যাঁ। মেহেরজান আন্টি, আমি এখন দুধ খাবো। এক্ষুনি আনছি সোনা। শান, কি করছো বাবা? মাকে ফোন করেছি। কেন? আজ সন্ধ্যায় মা একটা রঙের বই আনবে বলেছে, সেটাই বলবো। কিন্তু তোমার মা তো মাত্রই বের হলো শান। তুমি মাকে ফোন দিয়ে বলো। মা এখন কাজ করছে।
এখন মাকে ডিস্টার্ব না করি, খেলা শেষে পরে মাকে ফোন দেই, ঠিক আছে? মা কি এখন ব্যস্ত নাকি? ঠিক বলেছ। তোমার মা অফিসে কত কষ্ট করে, তাকে যখন তখন ডিস্টার্ব করা ঠিক না বাবা। এবার দুধটা খেয়ে নাও। হ্যালো নূর, কি হয়েছে? কাজে লেট করেছি কি? কি কি বলছো তুমি? কখন হলো? কিভাবে? কে করেছে? জানো না এর মানে কি? আচ্ছা, কোন হাসপাতালে আছো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। গুড মর্নিং। কটা বাজে? আমাদের এক্ষুনি যেতে হবে, তাড়াতাড়ি কাপড় পরে নাও। এখন অনেক সকাল, আমি আর একটু ঘুমাবো। কথা কানে যাচ্ছে না, এক্ষুনি যেতে হবে। কি হয়েছে? এমন করছো কেন? এসব কি বলছেন বেনু? মতিন জামান নামের একটা লোক শেহরজাদকে হুমকি দিতে যাবে কেন? আর সে কথা আমাকে বলেননি কেন আপনি? শেহরজাদি বলেছিল এটা কিছুই না, সেজন্য আমি গুরুত্ব দেইনি। আপনি জানেনই তো বেশিরভাগ হুমকি মিথ্যা আপনাদের হয়। কোনো কথাই আমি বুঝতে পারছি না। মিথ্যা মানে কি? বিষয়টাকে সিরিয়াসলি নেননি কেন? আমাকে অন্তত বলতে পারতেন। ঠিক বলেছেন।